মাশাআল্লাহ। এবারে আপনার কাছে পরের প্রশ্ন, রমজান মাসে আসলে আমাদের কি করা উচিত? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আল্লাহকে ধন্যবাদ জানানো, কারণ তার দয়াতে আমরা রমজান মাসে সওয়াব অর্জনের সুযোগ পেয়েছি। আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য। এই মাসে আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করব যাতে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এছাড়াও আমরা তাকে ধন্যবাদ জানাবো আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য, আশীর্বাদের জন্য, তার ভালোবাসার জন্য। এটাই হলো সেরা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। যার অর্থ এই পবিত্র রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথপ্রদর্শক হিসেবে এবং ভালো আর মন্দ কাজগুলোর মধ্যে পার্থক্যকারী রূপে। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন, يا أيها الذين آمنوا হে মুমিনগণ, كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান করা হয়েছে যেটা তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে যে শব্দটা আছে সেটা তাত্তাকুন এসেছে তাকওয়া থেকে, তার মানে আল্লাহকে মেনে চলা শিখবেন ধার্মিকতা আর শিখবেন ন্যায়নিষ্ঠতা। এটা হলো সেই মাস যে মাসে মানুষ হবে ন্যায়নিষ্ঠ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়। সুন্দর উত্তর।